দ্য টেল অফ স্যার গিগলস অ্যান্ড দ্য জাম্পি জেলিবিন। এক সময় চাকলটাউনের প্রাণবন্ত শহরে সবকিছুই ছিল একটু বাউন্সি। ঘাস যখন বাতাসে সুড়সুড়ি দেয় তখন হেসে ওঠে, পাখিরা মজার গান গেয়েছিল, কে আমার কিট চুরি করে। এমনকি আকাশের মেঘগুলি সবাইকে হাসানোর জন্য নির্বোধ মুখের আকার ধারণ করেছিল। কিন্তু সব থেকে মূর্খ চরিত্র ছিল স্যার গিগলস, বিশ্বের সবচেয়ে ক্লুলেস নাইট। স্যার গিগলস খুব সাহসী বা স্মার্ট ছিলেন না, তবে তিনি মজার পরিস্থিতিতে নিজেকে খুঁজে পেতে একজন বিশেষজ্ঞ ছিলেন। তার একটা বড় সমস্যা ছিল, যতবার সে খুব জোরে হেসেছে সে হেঁচকি পেত, এবং স্যার গিগলস হেঁচকি দিলে তার বর্মজিক্স পাজলের মতো আলাদা হয়ে যেত। এক রৌদ্রোজ্জ্বল সকালে চাকলটাউনের রাজা স্যার গিগলসকে দুর্গে ডেকে পাঠালেন। স্যার গিগলস রাজা সবেমাত্র একটা ছিটকিনি চেপে ধরে বললেন, আমাদের শহর আক্রমণের মুখে, দ্য জাম্পি জেলিবিন। তারা রাজকীয় প্যান্ট্রিতে বাউন্স করেছে এবং আমাদের সমস্ত ডেজার্ট খেয়েছে। নিশ্চিতভাবেই প্যান্ট্রিটি সর্বত্র ঝাঁকুনিতে পূর্ণ, ঝাঁঝালো জেলিবিন পূর্ণ ছিল। তারা সাধারণ জেলিবিন ছিল না, তাদের ছোট চোখ, ছোট বাহু এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ভালোবাসা ছিল। একজন জেলিবিন এমনকি একটি মিনি মুকুট পরে চিৎকার করছিল, আমরা এই প্যান্ট্রিকে জেলিবিন কিংডম ঘোষণা করি, কোন পুডিং আমাদের এড়াতে পারবে না। স্যার গিগলস গম্ভীর হওয়ার চেষ্টা করে বললেন, ভয় নেই রাজা, আমি হিক্কাপ এই জেলিবিন সমস্যার সমাধান করব। যে মুহূর্তে স্যার গিগলস হেঁচকি দিলেন, তার হেলমেটটি রকেটের মতো উড়ে গেল, পুডিংয়ে অবতরণ করল। জেলিবিনগুলো অট্টহাসিতে ফেটে পড়ে, মেঝেতে গড়াগড়ি খেয়ে স্যার গিগলসকে লাল করে তোলে। স্যার গিগলস তাদের প্রিয় জিনিস দিয়ে জেলিবিনগুলিকে প্যান্ট্রি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, নির্বোধ কৌতুক। আপনি খারাপ চুল কাটার সাথে বাউন্সিং বিনকে কি বলবেন? স্যার জোরে জিজ্ঞেস করলেন। জেলিবিন লাফানো বন্ধ হয়ে গেল। কি তারা সম্বেত হয়? একটি জাম্পকাট শিম, তিনি উত্তর দিলেন। জেলিবিনগুলি এত জোরে হেসেছিল যে তারা প্যান্ট্রি থেকে গড়িয়ে পড়তে শুরু করেছিল। কিন্তু স্যার গিগলস তাদের ধরার চেষ্টা করার সময় তিনি একটি ঘূর্ণায়মান ডোনাটের উপর দিয়ে ছিটকে পড়েন, তাকে হুইপড ক্রিমের একটি বিশাল বাটিতে গড়িয়ে পড়েন। আরে না, তিনি কাঁদলেন। এখন আমি স্যার স্টিকি। জেলিবিনরা হুইপড ক্রিমে ঢেকে থাকা স্যার গিগলসকে দেখে প্রতিরোধ করতে পারেনি, তারা তার দিকে লাফাতে শুরু করে তাকে হাঁটার ডেজার্টে পরিণত করে। জেলিবিনগুলি বাউন্স করার সাথে সাথে স্যার গিগলস বুঝতে পেরেছিলেন যে তারা খাবারের চেয়ে মজা বেশি পছন্দ করে। তাই তিনি ঘোষণা করলেন, জেলিবিনস, আমি আপনাকে একটি বাউন্স অফের জন্য চ্যালেঞ্জ করছি। আমি জিতলে তুমি চিরতরে প্যান্ট্রি ছেড়ে চলে যাও। যদি আপনি জিতেন, আপনি পুডিং রাখতে পারেন। জেলিবিনরা রাজি হয়ে গেল এবং শীঘ্রই পুরো শহর দেখতে জড়ো হলো। স্যার গিগলসের একটি পরিকল্পনা ছিল। তিনি তার সবচেয়ে স্ট্রিংলিশ বুট পরেছিলেন এবং বাউন্স করতে শুরু করেছিলেন, কিন্তু যতবারই তিনি লাফিয়েছিলেন ততবারই তিনি বোকা রসিকতা করতেন। কেন শিম স্কুলে গিয়েছিল মোটর থেকে একটু স্মার্ট পেতে। জেলিবিনগুলি এত জোরে হেসেছিল যে তারা লাফিয়ে উঠতে পারেনি, হেসে স্তূপে ভেঙে পড়ে। স্যার গিগলস প্রতিযোগিতায় জিতেছেন এবং জেলিবিনরা এখনো হাসছে, প্যান্ট্রি ছেড়ে যেতে রাজি হয়েছে, যতক্ষণ না তারা চাকলটাউনের ট্রাম্পোলিন পার্কে যেতে পারে। সেই দিন থেকে স্যার গিগলস একজন নায়ক হয়ে ওঠেন, কারণ তিনি সবচেয়ে সাহসী নাইট ছিলেন, কিন্তু কারণ তিনি হাসতে জানতেন, এমনকি নিজের কাছেও। আর জেলিবিন
তারা চকলেট টাউনের অফিসিয়াল বাউন্স পারফর্মার হয়ে ওঠে, বাচ্চাদের তাদের অদ্ভুত কৌশলে আনন্দিত করে। যতবার স্যার গিগলস পাশ দিয়ে হেঁটে যেতেন, তারা তাদের ছোট্ট জেলি হাতে তাকে স্যালুট করত এবং চিৎকার করত, অল হ্যালো স্যার স্টিকি। এবং তাই চাকলটাউন পৃথিবীর সবচেয়ে সুখী এবং মজার স্থানে থেকেছে।